নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদেশি পর্যটকদের পরিবেশ সচেতনতায় লজ্জা পেল দেশবাসী। বেঙ্গালুরুতে সাংবাদিকদের অভিনব প্রতিবাদ, ভাঙা ফুটপাতে স্কুইড গেম। জল সংকট ঘিরে তৃণমূল যুব কংগ্রেসের স্মারকলিপি, হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলন। ওয়াটার ওয়ার্কস রোডে থাকা ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। রংপুর থেকে নিখোঁজ 17 বছরের পম্পি লস্কর, উদ্বিগ্ন পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হিমাচল প্রদেশের কাংড়ায় এক জলপ্রপাত এলাকায় বিদেশি এক পর্যটককে আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে, আর সেই ভিডিও এখন ভাইরাল। স্থানীয় পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও ময়লা হাতে তুলে নিচ্ছেন তিনি। এমন দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে উত্তাল আলোচনা। ভিডিওটি এক্স এ শেয়ার করে নিখিল সাইনি লেখেন, লজ্জাজনক যে বিদেশি আমাদের প্রকৃতিকে বেশি ভালোবাসে, আমরা নিজেরাই তা নষ্ট করি। পরিবর্তন চাইলে আগে মানসিকতা বদলাতে হবে। বেঙ্গালুরু বেহাল ফুটপাত ঘিরে অভিনব প্রতিবাদ করলেন একদল সাংবাদিক। জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের পোশাকে রাস্তায় নেমে শহরের ফুটপাতগুলোকে বাস্তব জীবনের মৃত্যুকূপ হিসেবে তারা তুলে ধরেন। জনগণের নিরাপত্তা নিয়ে এই অভিনব উদ্যোগ বেশ প্রশংসা পাচ্ছে। এক ইউজার লেখেন, এই যেন স্কুইড গেম আমাদের শহরের জন্য। শিলচর শহরের জল সংকটে নিয়ে সরব হল তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলচরের অমৃত প্রকল্পের কার্যালয়ে এক স্মারকলিপি পেশ করে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে অবিলম্বে জল সংযোগের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ইটকলা, মালোগ্রাম, রংপুর, জানেগঞ্জ, ওয়ার্কস রোড, বেলপাড় অঞ্চল, পাবলিক স্কুল রোডের মতো গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ অঞ্চলে এখন পর্যন্ত অমৃত প্রকল্পের অধীনে কোনো কাজ শুরু হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষের জন্ম দিচ্ছে। স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান, উল্লেখিত অঞ্চলগুলোর বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, যার ফলে এখনো সেখানে কোনো কাজ করা সম্ভব হয়নি। বিশেষ করে কিছুদিন থেকে লক্ষ্য করতেছি যে ইটখোলা, মালুগ্রাম, জানিগঞ্জ, রংপুর, ওয়াটারওয়ার্কস রোড, বিলপাড় এবং পাবলিক স্কুল রোড বিশেষ অঞ্চল, আরো অঞ্চলও দেখা গেছে যে কিছুদিন থেকে আমরা বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থাটা আছে সেই জল নিয়ে করে জনসাধারণের মধ্যে অনেক কমপ্লেন। জলের দুর্গন্ধ, জলের কালার, ডিসকালার জল, যেটা সত্যিকারের খাওয়ার বা ডেইলি ঘরের কাজের জন্য উপযোগী নয়। তাই আমরা আজ এসে এই ব্যাপার নিয়ে অমৃতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করেছি এবং ওনাকে এই বিষয় নিয়ে অবগত করেছি এবং ওনার কাছে দাবি তুলেছি যে অতি সত্ত্বে যেন এইসব সমস্যাগুলা আমাদের সমাধান হয়। এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ভারত সরকারের অমৃত যে স্কিম, এই স্কিমে নতুনভাবে কানেকশন এবং জলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই অঞ্চলগুলা যেগুলা অঞ্চল আমরা নাম নিয়েছি সেই অঞ্চলগুলা ওইটাতে অন্তর্ভুক্ত নয়। তাই আমরা ওনাদের কাছে একটি দাবি তুলে রেখেছি যে আমাদের যে কোনো স্কিমে হোক, যেভাবেই হোক, অমৃত স্কিম হোক বা অন্যভাবেই হোক, আমাদের জনসাধারণকে ভালো বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থাটা করার দায়িত্ব সরকারের এবং সেই বিশুদ্ধ পানীয় জল উপলব্ধ করার জন্য আমরা ওনাদের কাছে দাবি তুলে এনেছি। শহরকে বৃহত্তর আবর্জনা মুক্ত করতে শিলচর পৌর নিগমের তরফে বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোডে থাকা সরকারি জমিতে হঠাৎ করে মেশিন বসিয়ে বিগত কিছুদিন ধরে আবর্জনা রিসাইক্লিং করার পরিকল্পনা হাতে নেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি নিয়ে বৃহত্তর এলাকার মানুষ বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে ওয়াটার ওয়ার্কস রোডের জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত করে জেলা কংগ্রেসের দ্বারস্থ হলে দলের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে একদল বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করতে গিয়ে বিভিন্ন বিষয়ে ক্ষতি দেখার পর শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল সহ এলাকার মানুষ জানান, জনবসতিপূর্ণ ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোডে
শিলচর পৌর নিগম হঠাৎ করে শহরের আবর্জনা রিসাইক্লিং করার যে স্টেশন তৈরি করায় গোটা এলাকাটি দুর্গন্ধে পরিণত হওয়ার পাশাপাশি নানা ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার আশঙ্কা হয়েছে। পৌর নিগমের এই পরিকল্পনা স্থানীয়দের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক বলে তারা জানিয়েছেন। রোগের আশঙ্কা থাকে যে এত ঘনবসতি অঞ্চলে এই ধরনের করাটা, ডাস্ট করাটা বা আবর্জনা স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত অঞ্চলে মানুষের অনেক অসুবিধা হবে। এত অঞ্চলে মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন, তখনও এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে, মাঠ হবে। এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন, একটা শহর, সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন, পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন, পুষ্কুনি জায়গার জন্য প্রয়োজন। এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে। তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব। সেই জায়গাতে দেখা যায় এত ঘনবসতি অঞ্চল এবং এখানে এত বড় একটা পানীয় জলের একটা ট্যাঙ্কি আছে। এখানে পানির ট্যাঙ্কির নামে একবারে প্রসিদ্ধ শিলচর শহরে। এই ট্যাঙ্কি থেকে এখানে হাজার হাজার মানুষের জল সরবরাহ হয়। এই সাথে যদি এই ধরনের এখানে গার্বেজ পয়েন্ট বানানো হয়, সেটা এখান থেকে রোগ সুখ ছড়ানোর অনেক আশঙ্কা থাকে। সেটা নিয়ে ইতিমধ্যে মানুষ বারবার মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছেন এখানে জনগণ, কিন্তু তারপরও সরকার থেকে মিউনিসিপ্যালিটি কমিশনার এখন পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেননি। এখানে ওনারা মেশিন বসিয়ে দিয়েছেন ডাস্ট করার জন্য, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা এখন যাব মিউনিসিপ্যালিটি কমিশনারের সাথে দেখা করবো, সৃষ্টি সিং মহাশয়ের সাথে গিয়ে ওনাকে আমরা দাবি জানাবো। যদি এখানে সেই দাবি না মানা হয়, স্থানীয় জনগণের স্বার্থে মানুষ কিন্তু এখানে কোনো অবস্থাতে গার্বেজ পয়েন্ট হতে দেবে না। তার জন্য যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে হয়। গত 23 জুলাই অর্থাৎ বুধবার রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের নিবাসী ময়না মিয়া লস্করের 17 বছরের কন্যা পম্পি বেগম লস্কর বিকেল আনুমানিক 3:30 রংপুর কদমতলা হইতে শিলচর অন্নপূর্ণা ঘাটের দুই বান্ধবীর সঙ্গে শানমিন আক্তার লস্কর ও দুধপাতিল অন্নপূর্ণা ঘাটের ওয়াহিদা বেগম বড়বুইয়ের সঙ্গে অন্নপূর্ণা ঘাটে বেড়ানোর উদ্দেশ্যে যায়। যাওয়ার সময় পম্পি বেগম লস্করের সঙ্গে মোবাইল ফোন ছিল, কিন্তু বিকেল 4টার পর হঠাৎ করে পম্পি বেগমের মোবাইলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন প্রচুর খোঁজাখুঁজির পর পম্পি বেগমের কোনো ধরনের সন্ধান পায় নাই। পম্পি বেগমের সেদিনের পরনের পোশাক ছিল কালো রঙের জামা ও জামাটিতে সোনালী রঙের এমব্রয়ডারি কাজ করা। বৃহস্পতিবার এই বাবদে রংপুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা এজাহার দাখিল করেন পিতা ময়না মিয়া লস্কর। নিরুপায় অবস্থায় নিখোঁজ হওয়া পম্পি বেগম লস্করের পিতা সংবাদ মাধ্যমের সঙ্গে পম্পি বেগম লস্করকে কোনো সহৃদয় ব্যক্তি বা দেখে থাকেন তাহলে রংপুর আউটপোস্ট অথবা 9395817556 নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান। আমার একটা বোন বিয়া দিয়েছি রংপুর, তানোর একটা মেয়ে ছিল। কালকে 3টা অবধি গড় টানি কইছে যে মা আমি বান্ধবীর লগে পার্টি যাই হইতে, তো মায়ে কইছে যাও জলদি আই যাও। যাওয়ার পরে তো রাস্তা বাড়িয়ে যাওয়ার পরে বান্ধবী দুটারে ফোন মারা হয়েছে যে তারা কইছে না আমরা আইতে পারতাম না, তুমি যাও কি করো যাও কি বলতে হ্যাঁ কইলো আমার নিলাই এখানেতে, হ্যাঁ কইলো আমরা আইতে পারি না, মায় না করছে তুমি তোমার ঘরে যাও। হওয়ার পরে তো আমার বোনে ফোন মারে তার মেয়েরে বলে কই তুই আস না 4টার সময়। ও মা আইয়ার কইয়া ফোনটা করে চুকছে, এখনও নিখোঁজ। আমরা ওটাও জানতাম চাই আর কি যে বান্ধবী যে দুইটা লোকে আসলো, হয়তো তারা কোনো ষড়যন্ত্র হইতে পারে, তারা নিয়া তারা যে গেছে না বা কে বা কারা তারে নিলেও ফোন করি, এটা আমি তো জানি আর না। কালকে 4টার টানে আমরা তো অপেক্ষা, তার না 10টার সময় থানাতে এফআইআর করছি। এখন 12টা 1টা বাজি আর আবু কোনো বার্তা নাই, থানায় কোনো রেসপন্স দেন না। আমরা ওটাও ডিসি মহাশয় এসে এসপি মহাশয় এসে দেন আমরা যত তাড়াতাড়ি পারে আর কি আমরা ম্যাটারে বাইর করে দেওয়ার চেষ্টা করতে হবে। একজন মালিকরা আমার একজন দুধপাতলি কাটে একজন তারা খবর দিয়া নিয়ে পরে তারা হয় আমি এইতাম না। প্রথমে জিজ্ঞাসা তোমরা কোন জায়গায়, তারা হয় না আমরা অন্য জায়গায় আছে। ঠিক আছে তুমি ওই জায়গায় থাকো, আমরা আইতাম না, আমরা ঘুরে যাই। এইটা পার কারণ কি, যখন বাড়ি যেটাই না সঙ্গে তাইতে ভালো করলে এখানে এর লেগে আমি দুঃখিত। তারা তো ভাই আর করছি আমার মেয়েটা যেরকম 4টার টানে আজকে 12টা বাজি আর কোনো আমরা আপনারা যদি কোনো সাহায্য হওয়া দেখাতে পাইতাম। সিন্ধুরা পর্যটন স্থলে সাময়িক নিষেধাজ্ঞা, নিরাপত্তাকে অগ্রাধিকার প্রশাসনের। কাটিগড়া রাজ্য সরকারের সিন্ধুরা পর্যটন স্থলে দুর্বল পরিকাঠামো ও বিপদের ঝুঁকি থাকায় সাধারণের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করল কাছাড় প্রশাসন। জেলাশাসক মৃদুল যাদব জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে এই নির্দেশ জারি করেন। পরিকাঠামো উন্নয়ন শেষে পুনরায় খুলে দেওয়া হবে পর্যটন পথ, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের পক্ষে। শিলচর বাজার সংস্কারে পৌর নিগমের পদক্ষেপ, নেতৃত্বে আয়ুক্ত সৃষ্টি সিং।
শহরের বাজার এলাকা পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং যানজট মুক্ত করতে উদ্যোগ নিল শিলচর পৌর নিগম। আয়ুক্ত সৃষ্টি সিংহের নেতৃত্বে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাজার ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মিলিত হন। তিনি বলেন, এটি শুধুমাত্র একদিনের অভিযান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সংস্কার। বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার অঙ্গীকার করা হয় বৈঠকে। বজ্রপাতে প্রাণ গেল বরখলার কিশোর সোহেলের, এলাকা জুড়ে শোক। বরখলা প্রথম খণ্ডে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 15 বছরের কিশোর সোহেল মজুমদারের। বৃহস্পতিবার সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েছে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাপ লগে আসলো, ভাই একু লগে আসলো, চাচা একজন লগে আসলা, সাতানা দুজন দুই ভাই গেছেন ধরিয়া সুগাটা মাঝে রয়েছে। ও সময় ডাক করছেও তো বেগুড়ি গেছে লইয়া গেছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? ও তো আমরা বরকলা বন্ধ দিগার নামার বরখলা উজাননগর। উজাননগর বরকলা পার্ট ওয়ান, বরকলা পার্ট ওয়ান। কোন সময় হয়েছে ঘটনাটা? 1-8 ঘন্টা আগে হইব। যে হয়েছে নামটা কি দা? যে সুগাটা নেই সাহেব হোসেন মজুমদার, তার বাবার নাম হইল জিয়ারুল হক মজুমদার। আপনি কি চাইন? সরকার থেকে কিছু সাহায্য করতে চাইন? ওই সরকার থেকে একটা সাহায্য দেই, সরকারের তো খুব ভালো হইব। মানুষ খুব গরিব, মানে খুব নেহাত গরিব, গরিব মানুষ, তার কোনো উপায় নাই। মানুষের ওভার ইয়া আর কিটা হতো যেরকম পরিমাণ হয়েছে মানুষের ওভার ইয়া খাইতে তারা খুব গরিব মানুষ, কিছু নাই। সরকার যদি পুরা একটা সাহায্য পায় তারা মানে জিনিসটা উঠবো সুবিধা পায়। হ্যাঁ, দেশে দেশে মানুষের সাহায্য করার মানুষের সহযোগিতা মতো করিয়া দিতে হয় যে মানে তার বাবা পুরা হেল্প হইব, পুরা তো আর লাভ মারা গেছে। শিলচরের মানুষ চাইছে নতুন নেতৃত্ব, আলোচনায় বিবেক পোদ্দার। 2026-এর নির্বাচনে মানুষ নতুন মুখ চাইছেন। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এখন সমাজসেবী ও ব্যবসায়ী বিবেক পোদ্দার। উচ্চশিক্ষিত ও আত্মনির্ভর, প্রকল্প নির্ভর ভাবনায় আগামীর শিলচর জন্য 25 বছরের রোডম্যাপ তৈরি করতে চাইছেন তিনি। বিজেপির টিকিট প্রার্থীদের মধ্যে তার নামটি এখন শীর্ষ চর্চায়। দ্বিতীয় দিনেও বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করা হলো না। রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বললেন কংগ্রেসি এপি সদস্যরা। গত 17 জুলাই সভা বাতিল হওয়ার পর বৃহস্পতিবার 24 জুলাই এপি বোর্ড গঠনের দিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনের সভাও ভেস্তে গেল। এদিন বেলা 11:30টায় নির্ধারিত সময়ের মধ্যে 9 সদস্যের মধ্যে সকলকেই উপস্থিত হলেও উপস্থিত হননি দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় আধিকারিক প্রবীণ মাহাতো। কিছু সময় অপেক্ষা করার পর বিডিও রেদওয়ান মজুমদার তাকে ফোন করে জানতে পারেন তিনি অসুস্থতার কারণে আসতে পারবেন না। এদিকে এক খবর পেয়ে বিজেপিতে যোগদান করা 4 জন নির্দল এপি সদস্য কার্যালয় ত্যাগ করেন। এদিকে রেদওয়ান মজুমদার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী 30 জুলাই পুনরায় সভার দিনক্ষণ ঘোষণা করেন। এদিকে দ্বিতীয় দিনের সভা ভেস্তে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসি এপি সদস্যরা। সোনাবাড়িঘাট জেপির এপি সদস্য আমির হোসেন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, আঞ্চলিক পঞ্চায়েত গঠন নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, সোনাইর বিধায়ক ও বিজেপি দলের নেতারা কংগ্রেসের বোর্ড গঠনে বাধা দিতে ষড়যন্ত্র করছেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন কংগ্রেসের 5 এপি সদস্য একত্রিত থাকবেন বলে জানান তিনি। আজকে আমাদের বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভা সেকেন্ড মিটিংটা আঞ্চলিক পঞ্চায়েত গঠনের জন্য সেকেন্ড মিটিংটা আজকে ডেট দেওয়া ছিল। যেহেতু ফার্স্ট মিটিংটা করা হয়েছিল না, এর জন্য সেকেন্ড মিটিং 24তে দেওয়া হয়েছিল। আজকে সাডেন সব এখানে মেম্বাররা প্রেজেন্ট হওয়ার পর আমি যখন ফোন করলাম অথরাইজ অফিসারকে, উনি ফোন তো রিসিভ করেননি, ওনার ওয়াইফ ফোন রিসিভ করে বললেন কি ওনার খুব বেশি শারীরিক অসুস্থতার কারণে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। তার জন্য আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেক্সট ডেটটা 30 তারিখ ফিক্সড করে দিয়েছি। এটা বলে আর কিছু আমার এখানে বলে 11:30 11:30। প্রবীণ মাহাতো, SCS। 75 বছর পরও হাইলাকান্দির ইতারকান্দি দ্বিতীয় খণ্ডে নেই পাকা সেতু। আশিয়ালি বিলের উপর বাঁশের সাঁকোয় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শতাধিক মানুষ। বর্ষায় বিপদ দ্বিগুণ। শিশুর স্কুল যাত্রা হোক কিংবা রোগীর হাসপাতাল পৌঁছানো, সবই হয়ে উঠেছে জীবন মরণ প্রশ্ন। স্থানীয়দের ক্ষোভ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও বরাকের 2 মন্ত্রীকে ঘিরে। অভিযোগ, শুধু প্রতিশ্রুতি, কাজ কিছুই হয়নি।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তারা বলেছেন, এবার চাই পাকা সেতু, নয়তো আন্দোলন অবশ্যম্ভাবী। সমস্যা একটাই সমস্যা, আমরা মানে কোনো এমএলএ মিনিস্টারের কাছে অন্য কোনো দাবি নিয়ে যাই না, আমরা ওইটা নিয়ে যাই আমাদের রাস্তাঘাট এবং ব্রিজ। আশিয়ালি বিলের যে সমস্যা, জিতা নদীর যে সমস্যা আছে, এই সমস্যা ফ্লাডের সময় আমাদের এমএলএ সেলফি মারার জন্য এখানে আসেন, তাদের মিডিয়া সেলফি মারার জন্য। আমাদের সুখ দুঃখ এটা কোনো তার কোনো নাম কি আপনাদের? নিজামুদ্দিন, হাজি নিজামুদ্দিন চৌধুরী এমএলএ, আমাদের 10 বছর হয়ে গেছে উনার। আমাদের রাহুল রায় ছিল, আমাদের মন্দিরা রায় ছিল, আগে আমাদের শহীদুল আলম চৌধুরী ছিল। কোনো নেতা আমাদের এই অঞ্চলে কোনো আজ দিন পর্যন্ত একটা ইটুক রাস্তা লাগানো হয় নাই। আমাদের এই দাবি গভর্নমেন্টের কাছে দে, বাসে সাকুনে আমাদের লাইফটা, আমাদের জীবনটাও এরকম চলছে। আমি গভর্নমেন্টের কাছে অকুল আবেদন করব যে আমাদের একটা পাকা সেতু নির্মাণের জন্য, আমাদের এই দাবি, আমাদের মানে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ, নেক্সট জেনারেশনের যে ভবিষ্যৎ আছে ওইটা নিয়ে আমি বলতে চাই যে আমার একটা দাবি গভর্নমেন্টের কাছে যে আমাদের এই একটা সেতু নির্মাণের জন্য, আমরা অন্য কিছু আর দাবি করি না, গভর্নমেন্টের কাছে এটা আমার দাবি আর কি। হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠনে কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই বলে অভিযোগ আনলেন রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বারবিয়া। বুধবার সন্ধ্যায় টানটু নতুন বাজার স্থিত তার বাসভবনে জেলা পরিষদ গঠন নিয়ে রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন স্থানের তার শুভাকাঙ্ক্ষী কর্মী, সমর্থক ও বিভিন্ন জিপির পঞ্চায়েতদের নিয়ে মত বিনিময় সভা করেন। এতে তার বিজেপি বিরোধী কঠোর অবস্থানে আছেন বলে এদিন তা পরিষ্কার করে বলেন। কংগ্রেসের হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠনে কোনো সদিচ্ছা নেই বলে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেন। তিনি এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, সম্প্রতি গুয়াহাটিতে কাঠিগড়া বিধায়ক খলিলউদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে দুই নির্দল জেলা পরিষদ সদস্য মিলিত হন। এতে তিনি দাবি দিয়েছিলেন যে চেয়ারম্যানের পদ পুরুষ সুরক্ষিত হয়ে থাকে, তিনি হবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হবেন জামিরা শাহাবাদের জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরী। সেদিন কংগ্রেস নেতৃত্ব তা লটারির উপর জানানো হবে বলে জানান। লটারির পর যেহেতু সাধারণ মহিলা সংরক্ষিত হয়েছে চেয়ারম্যান পদটি, তাই তিনি চাইছেন চেয়ারম্যান রূপে ফাতেমা বেগম চৌধুরীকে। খলিল আহমেদ সাহেব পরবর্তীতে আমরা গৌরব ওখানে গেছি, এটা ওরকম আইসে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেলে বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি নিতে আসলো, কিন্তু উল্টা আমরা সফট কর্নার, আমরা বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, কিন্তু কংগ্রেস নেতৃত্ব আই পর্যন্ত তো ও মর্যাদা দেখাইলেন না। হাফিজ রশিদ সাহেব আইয়া কাটলি চলা তাইয়া আলোচনা করিয়া গেল, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে খালি এখন কংগ্রেসের জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে সমর্থন, আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করা লাগে করবো। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে আলোচনা করি আমি যোগাযোগ করি, টিল টুডে আজকের দিন হাফিজ হিসাবে আর যোগাযোগ করছেন না। গুয়াহাটি যে বয়া হয়েছে এটা আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি, বুয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈ ওখানে হয়নি লোক, কিন্তু এখানে দেখা যায় আফতাব ভাই তখন প্রয়োজন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে টাইম প্রার্থী হয়ে যায়, এরপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সেই বিতর্ক আলোচনাতে আমি যাওয়ার কথা না যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হয়তো আমি নির্দল হিসাবে, আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো ব্যাটারি ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানানোর কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রীর মাইজালপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো কিং ইজ অলওয়েজ কিং। ভেটেরান ক্রিকেটার্স ক্লাব শিলচরের তরফে আগামী 26 জুলাই অম্বিকাপুরটির এক অনুষ্ঠান ভবনে 9তম বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, খেলাধুলার ক্ষেত্রে চর্চা বাড়ানোর পাশাপাশি যারা বিভিন্ন ক্লাব ও সংগঠনের হয়ে বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে স্বীকৃতি অর্জন করেছে তাদের সংবর্ধনা প্রদান করে উৎসাহ যোগাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য, যাতে করে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয়ে আগামীতে খেলাধুলায় এগিয়ে এসে নিজের দক্ষতা ও বিকাশকে তুলে ধরতে সক্ষম হন। বাবুল হুর, শিবব্রত দত্ত, সুবিমল ধর, শৈবাল সেনগুপ্ত ও বিবেক পোদ্দার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। 26 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বর্ষসেরা অনুষ্ঠানে ক্রিকেটার অফ দ্য ইয়ার, ফুটবলার অফ দ্য ইয়ার, চেস প্লেয়ার অফ দ্য ইয়ার, ব্যাডমিন্টন অফ দ্য ইয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ আরও বিভিন্ন পুরস্কার। অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। যখন আপনারা গিয়ে যখন লিখেন যে ওকে বেস্ট প্লেয়ার দেওয়া হচ্ছে,
তখন ফ্যান্সদের মধ্যে একটা আলোচনা শুরু হয়, যেটাও আমরা চাই যে এটা হোক। তাছাড়া এক্সেলেন্সকে রেকগনাইজ করা, যে ছেলেটা এত ভালো খেলছে শহরের জন্য, ক্লাবের জন্য, বা যার খেলা দেখে আরো কিছু অনুপ্রেরণা পাচ্ছে, ওকে একটু অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমাদের ইচ্ছা। আমরা অ্যাওয়ার্ড যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ক্রিকেটার অফ দ্য ইয়ার মেল ঋত্বিক ধর, ক্রিকেটার অফ দ্য ইয়ার ফিমেল উর্মিলা চ্যাটার্জি, প্রমিসিং ক্রিকেটার অফ দ্য ইয়ার মেল ঋত্বিক ধর, প্রমিসিং ক্রিকেটার অফ দ্য ইয়ার ফিমেল মঙ্গল সিংহ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নুরউদ্দিন ট্রফি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের জন্য ঋতুরাজ বিশ্বাস, উনি একটা ডাবল সেঞ্চুরি করেছিলেন। স্পেশাল অ্যাওয়ার্ড ফর ডিফারেন্টলি এবল ক্রিকেটার মনোজিৎ দাস, ফুটবলার অফ দ্য ইয়ার সম্পাও রংমাই, ব্যাডমিন্টন প্লেয়ার অফ দ্য ইয়ার সুরজ গোয়ালা, টেবিল টেনিস প্লেয়ার অফ দ্য ইয়ার শ্রীমতী দিবিজা পাল, চেস প্লেয়ার অফ দ্য ইয়ার শ্রী অভ্রজ্যোতি নাথ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ক্রিকেট আমাদের রাজু দাস, ও গত বছর রিটায়ার করেছে। তাছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড স্পোর্টস অর্গানাইজার্স কিছু দেওয়া হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন হেমরঞ্জন দাস, শ্রী বিকাশ শ্যাম, ডাক্তার অনুপ কুমার রায়, শ্রী সুজয় দত্ত রায় এবং শ্রী মন্টু শুক্লবৈদ্য। তাছাড়া আমরা লেনরুল এফসি, যেটা আন্ডার 13 স্টেট লেভেল ইয়ুথ ফুটবল লিগে চ্যাম্পিয়ন্স হয়েছিল, ওদেরকে ফেলিসিটেট করছি। এই রয়েছে আমাদের অধীনের কর্মসূচি। 6:30টার সময় আরম্ভ হবে প্রোগ্রামটা। আমরা রাত্রে ডিনারও অ্যারেঞ্জমেন্ট করেছি সব গেস্টদের। আপনি কি আজকের খবর সঠিক সময় দেখছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্তে থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 মিনিট ও বিকাল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরগুলোতে। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। বিদেশি পর্যটকদের পরিবেশ সচেতনতায় লজ্জা পেল দেশবাসী। বেঙ্গালুরুতে সাংবাদিকদের অভিনব প্রতিবাদ, ভাঙা ফুটপাতে স্কুইড গেম। জল সংকট ঘিরে তৃণমূল যুব কংগ্রেসের স্মারকলিপি, হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলন। ওয়াটার ওয়ার্কস রোডে থাকা ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। রংপুর থেকে নিখোঁজ 17 বছরের পম্পি লস্কর, উদ্বিগ্ন পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।